এই যে আমাদের দেশে 5ই আগস্টের আগে যে সরকার ছিল, তারা এই যে বিভিন্ন জায়গায় যারা মামলার আসামি, বিএনপি করতো, জামাত করতো, তারা যে মামলার আসামি, তারা জীবনে ঘরও ঘুমাই যেতে পারছে না 17টা বছর। তারা ঘুমাইলেও বাইরে লোক খেলা করাই লেগছে গাড়া, তারপরে ঘুমাইছে বাড়ি, সেটা গিয়া খালার ভাই, না হইলে মামুর ভাই, না হইলে জেডার ভাই, না হইলে আরেক বেড়ার ভাই। কারণটা কি? কারণ তারা জানে যে কোনো সময় পুলিশ আইসা ধরতে পারলে জেলখানায় ঢুকাই দেবে। তার আর ঘুম ক্লিয়ার হয় না, ফাতলা ঘুম। ঠিক কিনা কর? তারা উঠলেও চিন্তা করে কম্মালা ইয়া জানি আবার পুলিশে ধরে হয়, ঘুমাইলেও হেই ঘুম হয় না, একবারে ফাতলা হালকা। কাছের ফাতাটা পড়লে এবার ভাল দিয়ে উঠে বেরিয়েতে কইছে অন্য কিছু না, ফাতা পড়ছে, আপনি আবার ঘুমাই দেন। এমনি কইরাও তারা ঘুমাইতে পারছে না, আর আলী এমনি ঘুমায়। এটার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হইল বিশ্বাস। এটার নাম হইল বিশ্বাস। সুবহানাল্লাহ কর, জোরে কর সুবহানাল্লাহ। উনি যদি শিশু হতো এখান তো হলো হইছে না, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কই এলে আর আইনা নাই কেন, শিশু দেখে শিশুর কথা মনে পড়ছে আর কি। আপনার এগুলো তো রেল স্টেশন নাই না? রেলগাড়ি আছে আপনাদের এদিকে? রেলগাড়ি দূরে, কুমিল্লা না? তা আমাদের এলাকায় তো রেল স্টেশন, রেল লাইন আছে। তো এই রেলগাড়ির ভিতরে সবাই যখন সফর করতে আসে, তো তখন রেলগাড়ির ভিতরে বইয়া বইয়া 3 মহিলা আলাপ করতে আসে। তো একজন আরেকজনে জিগায় আপনার বয়স কেমন হইব? এক মহিলা আরেক মহিলার জিগায়। তো এই মহিলার বয়স হইব মিনিমাম 50। কত? আপনারা কথা কইতেন না? সবাই কোন কত? শিশু ভাইয়া কইতেন না? সবাই আমরা কত? মহিলার বয়স হইব 50। তো মহিলার লগের বেরিয়ে জিজ্ঞেস, আপা আপনার বয়স কত? কত হইব? 30। বেশিতে বেশি হইলে 30। যেই মহিলা 30 কইছে, আসলে এই মহিলার বয়স কত? তো 50 বছরের বেডি আর 30 বছরের বেডি কি দেখতে একরকম? যে বিডি জিগাইছে এবিডির বয়স হইল 20 বছর। তো এবিডি জিগাইছে এবিডির বয়স কত? তো হেবিডি কইছে কত? কইছে 30। আসলে কত? 50। তো হেবিডি 50 বছরের বেডি যখন 30 কইছে, কমাইছে কয় বছর? যে বিডি জিগাইছে হেবিডির বয়স হইল 20। তো হেবিডির জিগাইছে আপনার, আমার তো 30, আপনার কিরকম? কই কিরকম হইব? আর এই 8-10 বছর হইব আর কি, 20 বছরে বেরিয়ে। তো একটা ট্রেনের যেন সিট, এইটার উপরে আবার আপনার মাল রাহনের লেগে একটা জায়গা আছে, ইচ্ছা করলে মানুষ এইটার উপরে বইয়া থাকতে পারে। একটা হ্যাঁতে খেয়াল করতে আছে তারা কি আলাপ করতে আছে। হ্যাঁতে খেয়াল করে দেখলো যে বিডির বয়স 50, কয় 30, হেবিডির 20, এবিডি কয় 8-10 বছর হইব। হেতে করছে কিতা, হ্যাঁতে গইডেন দিয়ে তো পুরিয়া নিচে পড়ছে। বেডি তো কম ওইটা কিতা, আমি এইমাত্র হইলাম। আপনারা যেমন কমান শুরু করছেন, হিসাবে আমি অন লাগে, না হলে হিসাব মিলে না। এইমাত্র পড়লাম উফরেতে, এই হইলাম। এগুলো আমানত। মানুষ যে আমার কাছে আমানত রাখতো, টাকা পয়সা রাখতো, এইগুলা সব তোমার কাছে আমানত। তুমি চাদর গায়ে দিয়া ঘুমায়া থাকো, আমি চলে যাই এই মক্কা ছেড়ে। কাফেরারা যদি এসে ডেকে বল, তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবা আমি জানি না আল্লাহর নবী কোথায় চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তুমি বলে দিও যে আমি জানি না কোথায় চলে গেছে। চিন্তা করে দেখেন, কাফেরারা সিদ্ধান্ত নিছে নবীকে মেরে ফেলবে। এখন আয়েশা যে নবীরে ঘরে তালাশ করবে, এটা তো স্বাভাবিক। এখন এইরকম জানার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তো ওনার তো একটা চিন্তার কথা, আমারে যেমনি রাইখা যাইতে আছে, তো কাফেরারা পাইলে তো আমারে ধরে মারবে, আমারে তো আর ছাড়বে না। তবে নবী যাওয়ার সময় একটা কইতে কইছে, আলী তুমি বিশ্বাস রাখো, কিছুদিনের ভিতরেই তোমার সাথে আমার আবার দেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? যে কয়েকদিনের ভিতরে তোমার সাথে আবার আমার দেখা হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এমন ঘুম দিলেন, ওনারে ডাইকা তারপরে ঘরের ভিতরে কাফেরেরা ঢুকছে। তো মানুষজন সাহাবারা পরে জিজ্ঞাসা, আলী আপনি যে ঘরের ভিতরে ঘুমাইলেন, আপনি তো জানেন
কাফেররা আইয়া নবীজিরে না পাইলে আপনারে মাইর শুরু করবে, এটা তো আপনি জানেন। তো জানার পরে তো নিশ্চিন্তে কেমনে ঘুমাইলেন? আলী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই আমি কি আর এমনি ঘুমাইছি? আমি মনে মনে এটা সিদ্ধান্ত ছিল, নবী যেহেতু বলছে আবার ওনার সাথে দেখা হবে, ওনার সাথে দেখা হওয়ার আগে আমারে যে কেউ মারতে পারবে না এই বিশ্বাস আমার ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার বিশ্বাস ছিল, কারণ নবীজি কইছে কিছুদিন পরে দেখা হইব, আর আমি এর আগে আমার মাইরা ফেলবে, এটা আমি বিশ্বাস করি না। এই জন্য আমি নিশ্চিন্তে নাক ডাক্কা আমি ঘুমাইতে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আবার নবীজি তো ঘর থেকে বের হয়ে গেছে, কাফেরদের চোখের সামনে দিয়ে বাড়িয়েছে। আবু বকর সিদ্দিক নবীর লগে, আবু বকর সিদ্দিকে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু জেহেলের বাড়ির সামনে যে আমরা যাইতে আছি, হেও তো পাহারা দিতে আছে। এখন আবু জেহেলের সামনে দিয়ে যাইতাম লইলে আমরা তো ধরা পড়ন ছাড়া উপায় নাই। নবীজি কয়, টেনশন করো না। কই, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইছো তো গাড়া? কয়, চিন্তার দরকার নাই। বাড়ির গাড়া দিয়া নবীজি আবু বকর লইয়া যাইতে আছে। পরে আবু জেহেলের মানুষ জিগায়, ও শুনলাম যে আপনারা বাড়ির গাড়া দিয়ে বিলে গেছে, কই আসলে? আমি দি পুরা গাড়াত খেরা, কহেন দিয়া গেছে, টেরও দোফাইছি না। সুবহানাল্লাহ বলেন না? নবীজি আবার ডাক দিয়া কইছিল, আবু বকর চিন্তা করো না, তুমি মনে করতে আছো আবু জেহেল আপনারে দেখ খেলাইব? আল্লাহ আপনারে রহমতের চাদর দিয়া ঘুরা রাখছে, এবার আর সামনে দিয়ে আমরা যাইয়াম, এবারাই দেখতো না। সুবহানাল্লাহ কইতেন না? হইছেও তাই, হইছেও তাই। উনি হাইটা গেলেন, দেখলেন না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, আমরাও নবীরে ভালোবাসি, তারাও নবীরে ভালোবাসছে। আবু বকর সিদ্দিকরে নিয়া মদিনায় চলে যাবে, গুহার ভিতরে গিয়া ঢুকছে। গুহার ভিতরে ঢোকার পরে নবীজির খুব তন্দ্রা, ঘুম ঘুম ভাব চলে আসছে। নবীজি আবু বকরকে বলতেছে, আবু বকর একটু বিশ্রাম নেওয়া দরকার, মনে হয় একটু ঘুমিয়ে যাব। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার দরকার নাই, আমি আসন পেতে বসি, আপনি আমার কুলের ভিতরে মাথা রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন কুলের ভিতরে মাথা রাখা নবীজি যখন বসছে, এই শুইছে, আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে ওই গুহাটার ভিতরে চতুর্পাশ দিয়া ছিদ্র, এরকম ছোট ছোট ছিদ্র, আর সবগুলা ছিদ্র দিয়া সাপ মাথা বাইর কইরা সাইরা নবীরে দেখার জন্য, এবং এই সাপ সব বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলো যে যদি আইসা বের হইয়া আমারে পায় তাইলে তো আমার সবই শেষ, আমারেও খেয়ে ফেলবে, নবীজিরও ধ্বংসন করবে। আবু বকর সিদ্দিক ওনার মাথায় পাগড়িটা খুলছে, খুললা ছোটো ছোটো করে টুকরা টুকরা বানাইছে সিরা, সবগুলা গর্তের ভিতরে এক টুকরা এক টুকরা এক টুকরা করে কাপড় দিছে। দেওয়ার পরে সব গর্ত বন্ধ হইছে, গর্ত বাকি রইছে একটা। কয়টা? কথা কইতেন না? উনি অহনো তো কয় না, মরহুম মরহুম কথা কয়, কয়টা ছিদ্র বাহির হয়েছে? কয়টা? তো ফাগড়ির টুকরা শেষ, ছিদ্র বন্ধ হয়েছে, বাহির হয়েছে কয়টা? আর আবু বকর সিদ্দিক চিন্তা করে, অহন কিতা করো, সব গর্ত যে বন্ধ করলাম, একটা গর্ত যে এখন বাকি রইল, এটারে কি করব? আস্তে কইরা নবীর মাথাটারে এক বা উড়াতের উপরে রাখিয়া উনি ফাওটা সোজা করছে, ওইটা গর্তের বরাবর নিয়া ফাওডারে গর্তের মুখের ভিতরে দিয়া রাখ। সুবহানাল্লাহ পায় না? নবীজি তো ঘুমাইতে আছে। কতক্ষণ পরে আবু বকর সিদ্দিকের গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তে আছে। তা আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে নবীজির মাথা মুবারক। সুবহানাল্লাহ পায় না? এখন চোখের পানিটা ফললে পড়তে আছে নবীর গালের উপরে। নবীজির গালের উপরে যখন কয়েক ফোঁটা পানি পড়ছে, নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজিরটাকে, আলী, আবু বকর মন খারাপ না? বাড়ি থেকে চলে আসছ, কাউরে আনতে পারো নাই, ব্যবসা পরে আছে, খুব মন খারাপ? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনে দেবদেবীর মুখে লাথি মেরে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আপনার কথা মতো এক আল্লাহ মেনে নিলাম। আপনি নবী আমার সাথে
আমি বাড়ির কথা মনে করব আর মনে মনে করে কানবো। এটা আপনি মনে করলেন কেমনে? আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর রে, ও আবু বকর, তাইলে কেন কান্দ আমার কাছে বলো। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আপনি যখন ঘুমিয়ে পড়েছেন সবগুলা গর্ত আমি বন্ধ করেছি পাকড়ির টুকরা কাপড় দিয়া। একটা গর্ত খোলা ছিল, কাপড় নাই, আমি পা দিয়া গর্ত বন্ধ করে নিয়েছিলাম। বিষাক্ত একটা সাপ বের হওয়ার জন্য ছটফট করতে শুরু করলো। আমি পা বের করি না, পা নামাই না, সাপটা আমার পায়ের ভিতরে ধ্বংসন করলো। বিষে পুরো শরীরটা আমার ছেয়ে গেল। চিৎকার করে কাঁদতেও পারি না। আপনার যদি ঘুম ভেঙে যায়, আমি এই জন্য আওয়াজ করে কাঁদিও না। সুবহানাল্লাহ কয় না? আমি আওয়াজ করে কাঁদি না গো নবী, যদি আপনার ঘুম ভেঙে যায়। এবার আমি কান্না চাপাই, আওয়াজ চাপাই রাখতে পারছি, কিন্তু চোখের পানি তো ধরে রাখতে পারি নাই। বিষের যন্ত্রণায় আমার চোখ দিয়া 2 ফোঁটা পানি চলে আসছে। আপনার গাল মুবারকে পড়ার কারণে আপনার ঘুম ভেঙে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাখি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার ঘুম ভাঙাইতে চাই নাই। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, ইসলামের জন্য তুই আর কি করবি রে আবু বকর? সব ছাড়লি, সাপের কামড় পায়ের ভিতরে নিলি, দেখি কোথায় কামড়। আল্লাহর নবীর দিকে পা যখন টেনে আনলেন, আল্লাহর নবী সামান্য একটু লালা মুবারক হাতে নিয়ে আবু বকর সিদ্দিকের সাপের কামড়ের জায়গায় যখন লাগিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক কয়, গোটা পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, খোদার কসম, সাপে কামড় দেওয়ার আগে আমার পাটা যেমন ছিল, নবীর লালা মুবারক লাগানোর পরে আমার মনে হইল আমার পাটা আগের চাইতে আরো বেশি আরাম পাইতেছে। মহব্বতের সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা,
জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুসূরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীরে যখন দুনিয়াতে পাঠালেন 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। একেবারে শিশু বয়সে, জন্মের আগেই তার বাপ হারিয়ে ফেলেছেন। জন্মের পরে 6 বছর বয়সে আমার নবীজি তার আম্মাকে হারিয়ে ফেলেছে। আল্লাহর নবী 6 বছর বয়স, তার মা দুনিয়াতে নাই, মা কথা কয় না। আল্লাহর নবী মায়ের মাথার কাছে দাঁড়াইয়া মা মা বলে ডাকতেছেন। গালের ভিতরে হাত দিয়া ডাক ডাক, আম্মা ও আম্মা, তুমি কি আমার সাথে কথা বলবা না গো আম্মা? কে আমার লোকমা দিয়া খাওয়াবে? কে আমার গোসল করাই দেবে গো আম্মা? তুমি যদি কথা না বলো আমি কারে আম্মা ডাকবো? কে আমার বুকের মাঝে শোয়াইয়া ঘুম পাড়াই দেবে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব এসে নাতির বুকের সাথে জড়াইয়া ধরে কয়, নাতি রে, তোর আম্মা কোনদিন আর তোর ডাকে সাড়া দেবে না। তোর এমন কপাল, জন্মের আগেই আব্বা হারাই ফেলছ, 6 বছর বয়সে মা হারাই ফেলছ। ও মুহাম্মদ, চিন্তার দরকার নাই, আমি দাদা আব্দুল মুত্তালিব আছি। 9 বছর বয়সে আমার নবী দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়ে ফেললেন। জনমের মধ্যে এতিম হয়ে গেলেন আমার নবীজি। নবীজি যখন মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, ঈদের দিন সকালবেলা আল্লাহর নবী ঈদগাহে গেলেন। একজন একজন করে মানুষ ঈদগাহ থেকে বের হয়ে গেলেন, একটা মানুষও নাই। আল্লাহর নবী তাকায়া দেখে ছোট্ট একটা ছেলে ঈদগাহের কোনায় বসে আছে। আল্লাহ নবী তার কাছে গেলেন, হাঁটু গেড়ে বসলেন। বলে, বাবা তুমি তুমি কার ছেলে? তোমার কি নাম? তোমার আব্বার নাম কি? তোমার আম্মাকে বাড়ি কই? ছেলেটা বলে, না তোমার কাছে বলবো না, তোমার কাছে বলে লাভ নাই। কয়, তাইলে কার কাছে বলবা? ছেলেটা কয়, আমার আম্মা বলেছে এই মদিনায় একটা মাত্র মানুষ আছে, যেই মানুষটাকে তা আমার দুঃখের কথা বললে উনি বুঝবেন, উনি যদি আসে তাইলে বলবো, নাইলে না। ওনার কি নাম? ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনারে যদি পাই তাইলে ওনার কাছে বলবো, আর কারো কাছে বলবো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও ছোট্ট শিশু, ও ছেলে, শুনো, তোমার মা যার কাছে বলতে বলেছে, যেই মানুষটা তোমার দুঃখ বুঝবে, আমি সেই নবী মুহাম্মদ, আমি মুহাম্মদ, আমার কাছে বলো। ছেলেটা ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তাইলে তোমার কাছে বলতে পারি, আমার আব্বা নাই, আমার মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। আমার মা বলেছে আপনি ছাড়া আমার দুঃখ কেউ বুঝবেন না। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, আজকে ঈদের দিনে কাঁদতে নাই, তুমি কেন কাঁদতেছ? আমার তো আব্বা নাই, মা থেকেও নাই, আমি কাঁদবো না তো কি করবো? আমার তো আর ঈদ নাই। সব বাচ্চারা বাবার কাঁধে চড়ে চড়ে বাড়িতে যায়,
আমার তো বাবা নাই, আমি তো আর বাবার কাঁধে চড়ে বাড়িতে যেতে পারি না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও ছোট্ট ছেলে, তুমি বাবা থাকলে কাঁধে চড়ে বাড়িতে যাইতা, আমি যদি তোমারে কাঁধে করে বাড়িতে নিয়ে যাই তুমি কি যাবা না? ছেলেটা আনন্দে উদ্বেলিত হয়ে গেল। আল্লাহর নবী মাথা নিচু করলেন, ছেলেটা নবীর কাঁধে উঠে বসলেন, নবীর দাড়ি মুবারকে ধরে হাঁটতেছেন। ছেলে নবীজি হাঁটে আর ছেলেটা বসে বসে গল্প করে। আল্লাহ নবী ঘরে গিয়া ডাক দিলেন, আয়েশা, ও আয়েশা, কোনদিন তোমার একটা নাকের ফুল, কানের দুল, তোমার গলার মালা, হাতের বালা কোনদিন কিচ্ছু দিতে পারি নাই, আজকে তোমার জন্য একটা উপহার এনেছি। আয়েশা তাকায়া দেখো, এই যে ছোট্ট ছেলে, আজকে তোমার জন্য সন্তান হিসেবে উপহার দিলাম। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এই মহিলাটা যদি তোমার মা হয়ে যায় আর আমি নবী যদি মুহাম্মদ তোমার আব্বা হয়ে যায়, তোমার কি আর চাওয়ার কিছু আছে নাকি? ছেলেটা কান্দে আর কয়, নবী গো, যদি পৃথিবীটা আমার কেউ দিয়ে দেয় আর এক ভাগে আমার নবীরে দিয়ে দেয়, খোদার কসম ওই সম্পদের গায়ে লাথি মেরে আমার ভাগে আমার নবীকে আমি নিয়ে নেব। মানুষ করে বানানোর পরে ইকোটা বন্ধ করে দাও। আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ আর কোন পথে লোকসান। তোমরা খাওয়া বন্ধ করো। হ্যাঁ ছেলেরা, খাওয়ার জায়গাটা জি একটু সুযোগ দেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, আমি কম সময়ের ভিতরে ইনশাল্লাহ ছেড়ে দেব, যেন আপনাদের কষ্ট না হয়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষ, আমি আরো অনেকবার এসেছি, আমার সোনার ছেলেরা স্বাভাবিকভাবেই তারা ধৈর্য ধরে কথা শুনতে জানে, বেয়াদবি করে না, এটা আমার বিশ্বাস। আমি বলতেছি চুপ থাকার জন্য, চুপ থাকাই লাগবে। বসো, তুমি বসো, বসো। সামনে যারা আছো তারা বসে পড়ো। হ্যাঁ ছেলে, তোমার মোবাইলটা বন্ধ করো। জি একটু সুযোগ দেন, যেহেতু আপনারা কষ্ট পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। এই বৃষ্টির মাঝেও যেহেতু আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে এসেছেন, তাইলে এত কষ্ট করে আসলেনই যখন, আমি যদি কথা বলতে না পারি তা আপনার আশাটা তো ফাও গেল, কোনো লাভ তো হইল না। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তো এইভাবে ওয়াজ করবো কেমন আমি? সেটা আগে খেয়াল করো নাই তোমরা? তাই মাইক টান দিলে ওই দিকটা লাইট বন্ধ হয়ে যায়, তা আমার গলার উপরে তো অনেক চাপ পড়তেছে, আমি তো আওয়াজ পাচ্ছি না, তো লাভ হবে কি? আহা, তুমি মুখে মুখে এভাবে কথা বলতেছো কেন? তুমি একটার পরে একটা কথা কইতে আসো, তোমার দোষ নাই কি নাই, তোমার জিজ্ঞাসা এত কথা। হ্যাঁ, মারাত্মক বেয়াদব মাইকম্যান, তুমি চুপ করে থাকো। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, একটু খেয়াল, একটু সুযোগ দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে, আপনার পিছনে একটু শর্ত হবে তো ভাই, কি শুরু করলেন আপনারা? বুঝলাম না কিছু। বসো, সব জায়গায় তিলিস মধ্যে কি শুরু হয়েছে বুঝলাম না। এই যে একটা ছেলেও বসে না, দাঁড়িয়ে রয়েছে সব। পরিবেশ না দিলে কথা বলা যাবে? এটা এরপরেও বসে না ছেলেটা। এইভাবে
আমি তো একটা মিনিটের জন্য চুপ পাইলাম না, আমি কই কথা বলেন, এখন কি করবো বলেন? বৃষ্টির কারণে। হ্যাঁ, এটা আপনাদের দোষ না, এটা বৃষ্টি না হলে সবাই বসে যেতে পারতো। এখন আপনারা যদি কথা বলেন তো বৃষ্টির পানি তো আর কম পড়বে না, বরঞ্চ এদিকে ওই যে ছেলেটা কথা বলতেছে, এই যে আপনার পেছনে, এই যে হলুদ গেঞ্জি, এখনো কথা বললো সে, আপনারা নিজেরা তাকাই রয়েছেন, একজনও বলেন না যে কথা বলা যাবে না। কেমনে মাহফিল করা যাবে? একটু সুযোগ তো আমাকে দিতে হবে ভাই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা কেউ কথা বলবো না ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। সবাই আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছেন তারা থাকলেও তো একটা ওয়াজ চলে, এত লোকের দরকার নাই। যারা যেখানে যেটা বলতে বলি আস্তে বলবেন না জোরে, কয়েকজন না সবাই মিলে আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সবাই করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই পড়েন আমিন। তো আমরা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য দুজন বসো, আমাদের জন্য আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। এক একজন নবীকে আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এইভাবে দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালাম কোথাও কোনো মসজিদের ভিতরে বসে জাবুর তেলাওয়াত করতেন। আমাদের ধর্মীয় কিতাবের নাম হইল কোরআন। আমাদের যে জীবন বিধান, আমাদের যেই কিতাব, তার নাম হইল কোরআন। আর দাউদ নবীর কাছে যে কিতাব পাঠানো হয়েছে তার নাম হইল জাবুর। বলেন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম কোন মসজিদের ভিতরে বসে, খুব খেয়াল করেন, খুব খেয়াল, মসজিদের ভিতরে বসে দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতেন তখন সবাই তাকাইয়া দেখত যে মসজিদের উপরে কতগুলো পাখি ডানা মেলে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই চিন্তা করতো, কিরে
মসজিদের উপরে এইভাবে এই পাখি দাঁড়িয়ে আছে কেন? সবাই মসজিদের ভিতরে গিয়ে দেখতো যে হযরত দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছেন, আর পাখিরা ওই মসজিদের ভিতরে থেমে তার তেলাওয়াত শুনতেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আহা, জি, এইভাবে দাউদ নবী যখন সমুদ্রের কিনারে গিয়া, খুব খেয়াল, সমুদ্রের কিনারে গিয়া, আমার দিকে শুধু খেয়াল থাকেন, বাচ্চাটা শুধু আমার দিকে তাকাই থাকো, তাইলে মনোযোগ এদিকে থাকবে। দাউদ আলাইহিস সালাম যখন সমুদ্রের কিনারে গিয়া বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, তার এত সুন্দর কণ্ঠ ছিল, সমুদ্রের মাছেরা এই সমুদ্রের কিনারে আইসা ঘাড় ফালাইয়া ওনার তেলাওয়াত শুনত। এই দাউদ নবীর এত সুন্দর তেলাওয়াত ছিল। ওনার আরেকটা ক্ষমতা ছিল, উনি লোহাকে পানি করে ফেলতে পারতেন। ওই জমানায় লোহার ব্যবহার ছিল বেশি। যেই জমানায় যেই জিনিসটার ব্যবহার বেশি, আল্লাহ নবীদেরকে ওই ক্ষমতাটা দিতেন বেশি। তো দাউদ আলাইহিস সালাম উনি কি করতেন, আপনার ওই জমানায় এই লোহা দিয়া মানুষ জুতা বানাইতো, লোহা দিয়া মানুষ টুপি বানাইতো, বাসন পেয়ালা বানাইতো, ঘর দরজা। আপনি একটু আমার দিকে শুধু তাকাইতে, আর কথা বললেন না, 3বার 4বার আপনি ডাক দিলাম। তো এই লোহা দিয়া দাও বানাইতো, কুঠার বানাইতো, কোদাল বানাইতো, জুতা বানাইতো, প্লেট বানাইতো, বল বানাইতো। তারা বানাইতো লোহা দিয়া, লোহাকে পুড়াইয়া। আর দাউদ নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে যে দাউদ নবী 1 কেজি বাটকারারা, খেয়াল করেন সবাই, এই লোক, ওই যে এদিকে তাকান, এদিকে 1 কেজি বাটকারাটা আত লইয়া দাউদ নবী যদি এমনি বিসমিল্লাহ করে মুঠ করত, সবাই দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পড়ে, হাত খুইলা দেখতো লোহার বাটকারারা পানি হয়ে গেছে। এইরকম ক্ষমতা আল্লাহ দাউদ নবীকে দিয়েছেন। তো যারা অসহায় গরিব মানুষ, তারা গিয়া বলতো, দাউদ নবী আম্মা পাঠাইছে এই লোহার টুকরাটা দিয়া আপনাকে দাও বানাই দিতে, কই দেখি এদিকে দাও। তুমি বিসমিল্লাহ বলে এভাবে টান দিতেন, লোহা লম্বা হয়ে যেত। তুমি বিসমিল্লাহ বলে এভাবে বাঁকা করতেন, লোহা বাঁকা হয়ে যেত। তিনি বাচ্চাদেরকে বলতেন, এই নাও তোমাদের দাও হয়ে গেছে, আসাল লাগাইয়া বাড়িতে গিয়া কুবাও গিয়া। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে ওনার এত ক্ষমতা ছিল। জি, একটু ওরা জেনারেটর দিছ না? ওকে, ভালো হয়েছে। এখন সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো এইভাবে এই লোহার ব্যবহার ছিল দাউদ নবীর। সুলাইমান নবীর ছিল বিরাট বড় রাজত্ব। ইউসুফ নবীর ছিল সুন্দর চেহারা। এখন আমার নবীর আল্লাহ কি দিচ্ছেন? সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে একমত হয়ে গেছে, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, পীর মাশায়েখ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সবাই মিলে যা আমার নবীজি একা ইতা। সবাই মিলে যা পাইছে আমার নবীজি একাই তা পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি এই যখন মক্কায় তিনি দ্বীনের দাওয়াত দিলেন 13 বছর। কয় বছর? কথা বলেন সবাই, কয় বছর? 13 বছর। 13 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে নবীর উপরে এমন কোনো এই অত্যাচার নাই যেটা নবীর উপরে করা হয় নাই। তো তারা সবাই মিল্লা 13 বছর যখন হয়ে গেল, নবী দ্বীনের দাওয়াত দিতে আছে, দাওয়াত দিতে আছে। এর ভিতর দিয়া কাফেররা, তৎকালীন জামানায় একটা ঘর ছিল, এটারে বলতো দারুন নাদওয়া, তৎকালীন সংসদ। সবাই মিল্লা মিটিং বইছে যে মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2 একবার না বারবার, 2 একদিন না প্রতিদিন,
দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতেছেন, মানুষগুলো নবীর বিরোধিতা করে, নবীরে টিটকারি মারে, মস্করা করে, পাগল কয়, জিনে ধরছে কয়। কোনোভাবেই যখন নবীকে ফেরানো গেল না, আবার সব কাফেরেরা মিল্লা ওই তৎকালীন সংসদ, বন্ধুরা আমার, ভাইরা আমার, বৃষ্টি স্নাত রাত, মাহফিলের জন্য মোটেও অনুকূল পরিবেশ না, ইয়াতিমখানা মাদ্রাসার জন্য। আমার ভাই আপনাদের সহযোগিতা নিয়ে এই জায়গাটা কিনেছে, মাঠ ভরাট হয়ে গেছে, ঘর উঠানো বড় দরকার। যেই ঘরে মাদ্রাসা চলতেছে ওই ঘর ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী এতিমের মাথায় হাত বুলানোর কারণে ডেকে বলতেন, ও সাহাবারা, কোনো একটা এতিম বাচ্চা যদি পাও আর হাতটা যদি মাথায় বুলাইয়া দাও, ওই হাতটা মাথায় বুলানোর সাথে সাথে ওই হাতের নিচে যতগুলা চুল পড়বে, এতিমের মাথায় হাত বুলানোর কারণে ওই চুল পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এতিম বাচ্চা পাইয়া কিচ্ছু করতে পারেন নাই, আপনি এক মুঠ খাবার দিতে পারেন নাই, আপনি 50টা টাকা দিতে পারেন নাই, তার একটা পাঞ্জাবি কিনা দিতে পারেন নাই, আপনি বাচ্চাটারে পাইয়া মাথায় আস্তে করে একটু হাত বুলাই দিছেন। এই হাত বুলানোর সাথে সাথে ওই বাচ্চার মাথায় যেই পরিমাণে চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজটা অন্তত আমরা পারি, আল্লাহর খাস মেহেরবানি। আমি আবার আসবো ইনশাআল্লাহ, কারণ আমার কথা বলে তৃপ্তি হয় নাই, আজকে মাহফিলের পরিবেশও নাই। যত ব্যস্ততা থাকুক, আমি ইনশাআল্লাহ সুবিধা মতো আবার তারিখ দেব। আমরা প্রাণ ভরে মন উজাড় করে কথা বলবো এবং সবাই মিলে কথা শুনবো ইনশাআল্লাহ। খুশি হন নাই সবাই? না যে হুজুর আর আওয়ানের দরকার নেই, আপনি আইলে যখন ব্যাগ নেমা যাইয়া থাক, আপনি আর আওয়ানে লাগতো না নাকি? আমি আসতে চাই, আপনারা আনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। আমার ভাই আলেম মানুষ, বড় আশা করে এই জায়গায় জায়গা কিনেছে, আপনাদের সহযোগিতা। মাশাআল্লাহ, আমাদের সাবেক এমপি সাহেবের ছোট ভাই, ওনার নাম হইল শিশু। শিশু লাগে ওনারে, উনি বিলে শিশু তো হইলে সুইটটা ফলা পাইনি কিতা, উনি যদি শিশু হয় তো এখানটি তো হলো হইছে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইলে আর আইনা নাই কেন, শিশু দেখিয়া শিশুর কথা মনে পড়ছে আর কি। আপনার এখন তো রেল স্টেশন নাই না? রেলগাড়ি আছে আপনাদের এদিকে? রেলগাড়ি দূরে, কুমিল্লা না? তা আমাদের এলাকায় তো রেল স্টেশন, রেল লাইন আছে। তো তো এই রেলগাড়ির ভিতরে সবাই যখন সফর করতে আসে, তো তখন রেলগাড়ির ভিতরে বইয়া বইয়া 3 মহিলা আলাপ করতে আসে। তো একজন আরেকজনে জিগায়, আপনার বয়স কেমন হইব? এক মহিলা আরেক মহিলার জিগায়। তো এই মহিলার বয়স হইব মিনিমাম 50। কত? আপনারা কথা কইতেন না? সবাই কোন কত? শিশু ভাইয়া কইতেন না? সবাই আমরা কত? মহিলার বয়স হইব 50। তো মহিলার লগের বেরিয়ে জিজ্ঞেস, আপা আপনার বয়স কত? কত হইব? 30। বেশিতে বেশি হইলে 30। যেই মহিলা 30 কইছে, আসলে এই মহিলার বয়স কত? তো 50 বছরের বেডি আর 30 বছরের বেডি কি দেখতে একরকম? যে বেডি জিগাইছে এই বেডির বয়স হইল 20 বছর। তো এবিডি জিগাইছে হেবিডির বয়স কত? তো হেবিডি কইছে কত? কইছে 30। আসলে কত? 50। তো হেবিডি 50 বছরের বেডি যখন 30 কইছে, কমাইছে কয় বছর? যে বিডিয়ে জিগাইছে হেবিডির বয়স হইল 20। তো হেবিডির জিগাইছে আপনার, আমার তো 30, আপনার কিরকম? কই কিরকম হইব? আর এই 8-10 বছর হইব আর কি। 20 বছরে বেরিয়ে তো একটা ট্রেনের যেন সিট, এইটার উপরে
আবার আপনার মাল রাহনের লেগে একটা জায়গা আছে, ইচ্ছা করলে মানুষ এটার উপরে বইয়া থাকতে পারে। একতে হ্যাঁতে খেয়াল করতে আছে তারা কি আলাপ করতে আছে। হ্যাঁতে খেয়াল করে দেখলো যে এবিডির বয়স 50 35, হেবিডির 20, এবিডি 8-10 বছর হইব। হ্যাঁতে করছে কিন্তু হ্যাঁতে গোল্ডেন দিয়ে তো পুরিয়া নিচে করছে। বেডি তো কম ওইটা কি তা আমি এইমাত্র হইলাম। আপনারা যেমন কমান শুরু করছেন হিসাবে আমি অন লাগে, না হলে হিসাব মিলে না। এইমাত্র ফললাম উফরেতে এই হইলাম। তো এই শিশু ভাইয়ে যদি এবেড়ায় শিশু তো লগের বেড়ায় তো উঠছে না, ঠিক নি রে কথা না, ঠিক নেই? এইলে আমার এই ভাইয়ে এই এলাকার মানুষটির লাগিয়ে আদর কইরা এই যে কি নাম আজিজুর রহমান এবারে যে আশা করে জায়গাটা কিনলো, হেগুল দিয়ে মাদ্রাসাটা দিল, এবার আর জিফুতের লেগে তো না। এই এলাকায় যারা বাচ্চা কাচ্চা আছে, আপনার যারা ফোলামাইয়া আছে, নাইনাতকুর আছে, অথবা শুরু যেই বাচ্চাটি আছে, এইখান ডিজাইন ফইরা আলেম হইতে পারে। আপনি মারা গেলে দাদার খবরের কাছে খেরুইয়া তেজন সুরা ইয়াসিন ফিরা দোয়া করতে পারে। এই যে আশা কইরা এই এবার মাদ্রাসাটা দিল, এখন আল্লাহ করলে এটা এতদিন বারাগার জায়গা চলছে, আল্লাহর খাস মেহরবানি এই জায়গাটা বিলে তারা কিনছে। আমি শুনে খুব খুশি হয়েছি। সভাপতি সাহেবের হয়তো কইছেন তো কয়বার কোন লাগবো এটা। এই সভাপতি সাহেবের নেতৃত্বে এটা যতক্ষণ না কই এবার আর শান্তি নেই, শৈল গাম দিয়া লাইছে। আবার এটা আমি কই নাকি রে, সভাপতির নেতৃত্বে এই জায়গাটা আল্লাহর খাস মেহরবানি কিনা হয়েছে, জায়গাটা মাঠও বরাদ করা হয়েছে। তখন এটা ঘর তোলার দরকার নিও নাকি মাদ্রাসাটা বন্ধ করে দাও দরকার নেই। এই ঘরটা এখন উড়ন লাগবো। আল্লাহ করলে জায়গাটা কিনা হয়েছে, লম্বা কোনো কথার দরকার নাই, এত বুঝানেরও কিচ্ছু নাই। আপনারা লাভে আপনারা ইনশাল্লাহ মাদ্রাসাটা করবেন। এই প্যান্ডেলটার ভিতরে একজন আছেন নিজে হুজুর, ইনশাল্লাহ যদি এই ঘরটা তুলতলয়, আমি ইনশাল্লাহ এই ঘরটার জন্য শুরু করলাম। আমরা কাম লাগলে টিনের ঘর দিয়ে তুলাম, কিন্তু টিনের ঘর তোলা ঠিক হইতো না। একবারে বিল্ডিং দিয়া লাইলে ফাউন্ডেশন দিয়া কাম লাগলে আস্তে আস্তে আগাইলে ভালো হইব। আর নইলে টিনের ঘরটা দিয়ে আসলে মাটিটা বইয়া সারলে এরপরে কয়েক বছর পরে কাম লাগলে টেহাটুয়া থুবাইয়া এরপরে কাম লাগলে ফাউন্ডেশন দেওয়ান যাইব। একজন লোক আছেন নিজে হুজুর, এতিম বাচ্চারি নবীজি কথাটা কইছে, মাথা তাঁত বুলাইলে বিলে সেই পরিমাণ সোয়াব। ইনশাল্লাহ এই এতিম বাচ্চারা আরো থাকবো, পড়বো, খাইবো, এখন একটা গড় উঠবো। এই আশায় আল্লাহ যেন আমারে ওই মাথার চুল পরিমাণ সোয়াব দেয়। আর নবীজি আরেকটা কথা কইছো, কয়ে নিতাম কথাটা, আরেকটা সুন্দর দামি কথা কইছে। নবীজি একদিন এরকম আপনারা যেমন গেরাল দিয়ে খেলে রয়েছেন, এরকম সব সাহাবারা বইয়া, সুবহানাল্লাহ কয় না রে, সব সাহাবারা এমনি বইয়া রয়েছে। নবী কয় সবাই আমার দিকে চাও, তো সব আমার দিকে চান, আপনারা আমার দিকে চান। তো নবীজি কইছে সব আমার দিকে চাও। শিশু ভাই চাইতেন না, তা সবাই যখন চাইতে কইছে সবাই চাইছে। নবীজি এমনি হাত আলগি দিছে। আপনারা কি দেখতেছেন? কথা কথা কি দেখতে আছে? দুইটা আঙ্গুল নবীজি এমনি তুললে হাত আলগি দিয়ে রাখছে। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কিতা কইলেন বুঝলাম না তো। কয় কি দেখতে আসো? কয় আমি দেখতে আসি দুইটা আঙ্গুল। সুবহানাল্লাহ। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে আসি দুইটা আঙ্গুল। কয় দেখছ? কয় হ। এইটা হইলাম আমি নবীজি, খেয়াল করেন। সুবহানাল্লাহ কয় না? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তা আমার লেগে বই রইছেন কোন আশা জুড়ে সুবহানাল্লাহ কয় না? এইটা হইলাম আমি নবীজি। এই বড় আঙ্গুলটা হইলাম আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হইলে এতিমের লালন পালনকারী। সাহাবারা শুনো, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, যারা এতিমের লালন পালন করবে কিয়ামতের ময়দানে এই আঙ্গুলটার চাইতে আরো কাছে আমার সাথে এতিমের লালন পালনকারী এক জান্নাতের ভিতরে থাকবে। সবাই কোন আমিন। কথাটার ওজন কম না বেশিও? কি কথাটা কইছে নবীজি? এটা কি হুবের কথা মনে করছে? এটা কি যেমন তেমন কথা মনে করছে?
যে এই দুইটা আঙ্গুল যত কাছে জান্নাতের ভিতরে এতিমের লালন পালনকারী আমার নবীর, আমি নবীর লগে এই দুইটা আঙ্গুলের চাইতে আরো কাছাকাছি বাস করবে। সুবহানাল্লাহ। এই কথা যখন কইছে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছে। মুসলমান, বাহার চরের মুসলমান, তাসখালীর মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, যদি জান্নাতের ভিতরে নবীর কাছাকাছি থাকতে চাও, এমন আশা করে হুজুর কি করে জান্নাতে যাব জানি না, জান্নাতে যাওয়ার আশায়, নবীর পাশে থাকার আশায়, খানা মাদ্রাসায় ঘর উঠানোর জন্যে হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা, এই এতিমখানা মাদ্রাসার একজনও যায়েন না, বৃষ্টির ভিতরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কয় না? বৃষ্টির দিন দোয়া কবুল হয়। আর আপনারাকে বিজ্জা ওয়াজ শুনছেন, আপনার তো দোয়া করণের আগে আমার মনে ভিতরেতে বার করে কবুল করে নেব দোয়া। সুবহানাল্লাহ কয় না? সবাই মিললে আমরা একটু দোয়া করাম, তওবা করে তারপরে বাদ যায়। লম্বা সময় তো আমি আটকে রাখি নাই। আসেননি হজ্জর যে হুজুর ইনশাআল্লাহ ঘরটা যখন উঠবো আমি নিজেরতে না পারি, টাইনা টুইনা হইলো ইনশাআল্লাহ 50,000 টাকা এই এতিমখানা ঘরটার জন্য আমি ইনশাআল্লাহ দান করে দেব। সবাই কোন আমিন। আছেন একজন পারবেন? 50,000 টাকা মার নামে বাফার নামে নবীর ঘর মাদ্রাসা উঠাই দিবেন। একজন হইতো না? 50,000 টাকা আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, ঘরের কাম শুরু হইলে এরপরে দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কেন দাও জুড়ে কয় না তো সুবহানাল্লাহ। আব্দুল মালেক ব্যাপারী সাহেবের ছেলে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, উনি দেবেন 50,000 টাকা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা নাই শফিক রে, ও শফিক আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমারও আব্বা নাই, বাবা যারা নাই, বাবা বলে ডাকতে মন চায়। আমার আদরের শফিক, বাবা যদি থাকতো গায়ের চামড়া কাইটা বাবার পায়ের জুতা বানাই দিত। বাবা নাই, বাবার কথা মনে করে কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমার আদরের শফিক বাবার নামে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শফিকের আব্বার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও করামি। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, এই নবীর ঘর মাদ্রাসায় নগদ পারবো না, পরে দিয়ে দেব। হুজুর আব্বার নামে আম্মার নামে আমিও দিয়ে দেব 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে, একটা লোক আমারে মিলাইয়া দাও, সবাই কনাবি। কত গুণটা সত্যম করছে? 20,000। কেডা? বিপ্লব বাপের নাম জনাব বিপ্লব, বাবার নাম বুঝি নাই, জিকিয়া। জনাব বিপ্লব, বাবার নাম জিকিয়া। আব্বা আছে? আব্বা আসেনি? আম্মা আছে? আব্বাও আছে, আম্মাও আছে। আদরের বিপ্লব, তার বাবা মা যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পেয়ে যায়,
2 নম্বরে জনাব বিপ্লব, আমার কলিজার টুকরা যুবক বিপ্লব দিল নগদ 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও, মায়ের আর বাবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও, পড়ে না আমি। 3 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আমিও দিয়ে দেব 20,000 টাকা। 2 নম্বরে আছেন, আব্বা আম্মার নামে 20,000 টাকা দেবেন, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। কি নাম? সমীর মিয়া, বাহেরচর পূর্বপাড়া নিবাসী জনাব মোহাম্মদ সমীর মিয়া। বাইরে থাকে, গড়াই নাকি ও দেশের বাইরে? আমি তো কই কি তার মেঘের মিত্রেতে বাইরে বাইরে ঘুরে কিরে, দেশের বাইরে। মারহাবা করে না। মোহাম্মদ সমীর মিয়া সৌদি আরবে থাকে, বাবার নামে মায়ের নামে আদরের সমীর, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার প্রতি, এই এলাকার জন্য মায়া লাগাইয়া দাও, কোরআনি। কি নাম? হানিফ মিয়া। কত? মোহাম্মদ হানিফ মিয়া। আব্বা আম্মা আছে? আব্বাও নাই, আম্মাও নাই। মোহাম্মদ হানিফ মিয়া মায়ের কথা মনে হইলে কান্দে, বাবার কথা মনে করে চোখে। আল্লাহ বড় মায়া লেগেছে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কোরআনি। কালাম মিয়া, বাপ হইল ইদ্রিস মিয়া, 10,000 টাকা। কালাম মিয়া আব্বা আম্মা আছে? মোহাম্মদ কালাম মিয়া বাবা নাই, মা দুনিয়াতে বেঁচে আছেন, বাবার নামে আবুল কালাম মিয়া, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাহেরচর মধ্যপাড়া নিবাসী, টুক্কু মিয়ার ছেলে মোহাম্মদ মুমিন মিয়া। আব্বা নাই, আম্মা দুনিয়াতে নেই, মা 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 গো মা, মা যার নাই রে, ওই মা যারা কবরে শুয়াইছো। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা তার মাকে ভুলে না, বাবাকে ভুলে না, মায়ের নামে বাবার নামে। কি নাম? মোহাম্মদ মুমিনুল ইসলাম, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোরআনি। হাজী জিল্লুর রহমান মাদ্রাসার বড় হিতাকাঙ্ক্ষী,
ওনার পক্ষ থেকে ওনার সন্তানেরা নাকি উনি নাই জিল্লুর রহমান সাহেব উনি অসুস্থ মানুষ ওনার পক্ষ থেকে এই মাদ্রাসার জন্য উনি দিয়ে দিলেন 10,000 টাকা। বলো মারহাবা, সবাই বলেন মারহাবা। আর আছে কেউ? হ্যাঁ নজরুল ভাই আব্দুল বাতেন সাহেব আছে নাই? মোহাম্মদ নজরুল ইসলাম, আব্বার নাম আব্দুল বাতেন, মরহুম, দুনিয়াতে নাই। ঘরে গিয়া দেখে নজরুল সব আছে, সব আছে, বাবা নাই। আদরের নজরুল, পিতার নামে আদরের নজরুল, উনি দিয়া দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। জনি, হ্যাঁ ও জনিকে, মাশাআল্লাহ, ঢাকা থেকে আগত। বাড়ি কোথায়? এখানে এলাকার মেহমান, মাশাআল্লাহ। আপনার তো আমি কই দেখছি, কোন মাহফিলে দেখছি তো, ছিলেন আপনি। মোহাম্মদ জনি ঢাকা থেকে এসেছেন, এই গ্রামের মেহমান। আয় আল্লাহ তাআলা উনি ওনারা মাম্মার নামে কত? 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। আর মেহমান নাই? এই মেহমান কি খালি জনি আর মেহমান নাই? আইলই আজকে খালি বৃষ্টির কারণে তোমরা কিছু টের হইয়া গেল না। এই প্যান্ডেলও তো লোক জায়গা হওয়ার কথা না ইনশাআল্লাহ। তারপরে আপনারা আসছেন, অসংখ্য ধন্যবাদ। জি মাশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ কাউসার, মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ কাউসার, বাবার নাম সেন্টু ব্যাপারী সাহেব। এই কাউসারের ছোট ভাই, আহারে ভাই, আহারে ভাই, ভাই নাই। ভাইয়ের নামে ভাইয়ের কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমার আদরের কাউসার উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। ভাইয়ের কবরটারে জান্নাত বানাইয়া দাও। ভাই ভাইয়ের জন্য কান্দে, ভাই যদি থাকতো, ভাই যদি থাকতো, আহারে প্রাণের ভাই, ভাই নাই। ভাইয়ের নামে দিল 50,000 এই দানের উসিলায়। আয় আল্লাহ কাউসারের ভাইয়ের কবরটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কোন আমিন। আর কে আছে? কথা কইেন না। আর কেউ আছে? 10,000 টাকা, 5,000 টাকা নাই? আর কেউ? আর কেউ নাই? আপনারা এই সবাই বারবার শিশু ভাইয়ের দিকে চাইতেছেন কেন? উনি কি দিত না করছে? উনি বেশি ইয়ে হয়ে গেছেন আপনারা। কাউসার ভাই দিছে, শিশু ভাই তো দিব, এবারে কি দিত না করছে? খালি আবার চাইয়া রয়েছে হাইয়া। এমন সালা কইছে শিশু ভাই ফলাফান দিয়া লানে দিয়ে ভালো। হ্যাঁ ইনশাআল্লাহ শিশু ভাই তো আছেই, এই মাদ্রাসার অভিভাবক। এটাকে টাইনা টাইনা নেওয়ার জন্য যা করা দরকার। মাশাআল্লাহ। কয়দিন আগে শিশু ভাই 1.5 লাখ টাকা মারহাবা কর না কেন? কিছুদিন আগে দিছে 1.5 লাখ। সবাই দৌড়া বইয়ান, গরম খবর আইতে আছে। এখন শিশু ভাইয়ে এখন আবার নিয়ত করছে 1 লক্ষ টাকা।
নাও টেহা ফেরত লয়ে দেখবেন মার হাবা শুরু হইছে তোমরা বড় করে একটা মার হাবা মানে 1 লাখ টাকা দিতে আছে শিশু ভাই দিল 1 লক্ষ টাকা আগে 1.5 লাখ কখন 1 লাখ 2.5 লক্ষ টাকা মার হাবা কেন দাও কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত বড় করে বাড়াইয়া দাও আব্দুর রহিম মিয়ার ছেলে মিকারিম আয় আল্লাহ তাআলা কলিজার টুকরা যুবক আব্দুর রহিম মিয়ার ছেলে মিকারিম ওদের 10,000 টাকা বলো মারহাবা 10,000 5,000 না দিলে মাদ্রাসাটা খেলব কেমনে কি খেলা কথা মাশাআল্লাহ সুন্দর করে মাদ্রাসার দাঁড় করাইতে হবে আর যেখানে শিশু ভাই আছে আমার আদরের কৌসার আছে ইনশাআল্লাহ দাঁড়াই যাবে নো টেনশন হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধু বান্ধবদের টান দিয়ে শিশু ভাই আরো আনবেন কৌসার আরো আনবেন গ্রামে একটা প্রতিষ্ঠান হওয়া মানে গ্রামটা উজ্জ্বল হয়ে যাবে একদিন এই প্রতিষ্ঠান দিয়া দেখবেন এই গ্রামকে মানুষ চিনবে ঠিক কিনা বলা হাজার হাজার ছাত্র বের হবে হাফেজে কোরআন বের হবে আল্লাহ ডাইলা দেবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করব আর কেউ আসেননি কেউ 10,000 হ্যাঁ হ্যাঁ কত হানিফা পিতার নাম গনি মিয়া কাতারে থাকে আবু হানিফা উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা অঙ্কিতা করতে অহন কি করতেন তাড়াতাড়ি কোন মাইকে আছি আরে ঠিক আছে তো মাইকে কথা বলতেছি তাড়াতাড়ি টেহার কথাটা কই কত আরে দিতে না তো কইতে আছি দিব আরে সবাই কইয়া লাইছে ওই শিশু ভাইয়ে আগে দিছে 1.5 লাখ অহন 1 লাখ 2.5 লাখ এরপরে গিয়া এই কাউসার ভাইয়ে আগে দিছেন কত 1 লাখ অহন দিছে 50,000 অন তারা ফোনে লাগাইছে আপনি দিবেন দেখে তো লাগাইছে কত হন 1 লাখ কত আচ্ছা 1 লাখ টাকা দিয়ে দিও ডিক্লেয়ার দিয়ে দেন কি নাম মোহাম্মদ আরশাদ মিয়া হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ আরশাদ মিয়া কলিজার টুকরা যুবক আরশাদ সাহেব দেবে 1 লক্ষ টাকা বলো মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও আমিন আর কেউ আছেন 5,000 10,000 আল্লাহ আল্লাহ সবাই খেয়াল করে দিতেছে মাওলা আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোন আমিন আয় ছেলে আয় এই বসো নিচে বসো আর কে আছেন হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব এমন লোক নাই গ্রাম ও মাদ্রাসাগুলো তো খুশি বাসির বিষয় পারবেন নি একজন 1 লক্ষ টাকা মাশাআল্লাহ দৌন্য হইছে তারপরে গিয়া 50,000 দৌন্য আছে 20,000 10,000 5,000 টাকা দিবেন আসেননি একজন আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো পারবেন নি নাই 5,000 টাকা দেওয়ার মতো নাই 1,000 2,000 যারা দিবেন আর দেরি করা যায় না মানুষজন কষ্ট পাইতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া ভাবে এতক্ষণ দাঁড়াই থাকা যায় না আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আসেন ওনারা আগেই তো কি নাম আব্দুল খালেক মিয়া আমার ভাই আব্দুল খালেক ভাই দিল নগদ 1,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও করাবি। মাশাআল্লাহ। জি, হুমায়ুন কবির পিতা জালু মিয়া, উনি দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নাম বলতে চায় না, আমার এক ভাই 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 10, 20, 150, 1000, 2000, একটা লোকও খালি যাইও না রে ভাই। সবাই মিলে আমরা তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয় করাবি। এই এই ছেলে টাকাটা আনো তো। মাশাআল্লাহ, আসো আনো। কে? ইকরাম, জিবরান। আচ্ছা, জিবরান ওনার আদরের নাতি জিবরান হারুন মিয়ার নাতি দিল 1000 টাকা। নাম বলতে চায় না। আরেক ভাই উনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। ও ওই যে ছাতি লইয়া যাই যেতে আছে, যাই না। এবারে মনে করছে টেহা দিয়া লাইছি আর থাম খেতাম, আটা দিয়াই তো আছে আইব। এবারে গুড়ান দিয়ে আইতে আসি আর কি। হ্যাঁ, আর আছে এই শাহিন তার আব্বার নামে, কাদির মিয়া তার আব্বা, এই শাহিন মিয়া তার আব্বার নামে দেবে 5000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম? নাম বলতে চায় না। একজন ভাই উনি দিয়েছেন 1000 টাকা। সবাই বলেন মারহাবা। আর কেউ আছেন? এই মাদ্রাসার শিক্ষক যারা আছেন 2 একজন ভেতরে যান। একটা লোকও খালি যাইবা না। 10টা টাকা হইলেও দিয়া শরীক থাকবা, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ নেয়ামত। স্টেজে যারা আছেন তারাও দেন। 100, 200, 10, 20 যে যা পারেন। একজনও খালি যাবেন না। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আছেন? এই ছেলেরা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 2টা টাকা হইলেও দেন, 5টা টাকা হইলেও দেন। খালি যাইয়েন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেননি কেউ? এই কে গেছে? হ্যাঁ, সবাই যান। এদিক দিয়ে গেছে কেউ? আর এদিক দিয়ে গেছে নি একজন? হ্যাঁ, একজন লোকও খালি যাবেন না। যে যা পারেন বিসমিল্লাহ বইলা ওই লোক আইসেও দেন। 10, 20টা টাকা, 50টা টাকা, 100 টাকা। একবারে খালি যাওয়ার চাইতে 10টা টাকা দিলেও ভালো, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই যে যা পারেন দেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করি। আমার সাথে সবাই পড়েন। জি, সবাই আমার সাথে দোয়া করেন, তওবা করেন। আবু মুসা উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, আলিমিয়া পিতা নসুমিয়া উনি দেবেন 5000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়া আমিন। দেন। ওই যে ব্যাগ নিয়ে আসতেছে একজন খালি যায়, 2টা টাকা দেন, 10টা টাকা দেন। তাও তো বলতে পারবেন আপনিও শরীক হয়েছেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। জি, মিজান চানপাড়া 10,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ ছেলেরা সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে
গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। শুনেন, সবাই দিছেন, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সবাই দিছেন, অনেক সুন্দর হয়েছে, খুশি হয়েছি। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে বৃষ্টির ভিতরে টাকা পয়সা কেউ দেয় না, না দেয়। মাশাআল্লাহ অনেক টাকা হিসাব করতে পারছেন, বাকি এবং নগদ মিলাইয়া মাশাআল্লাহ ভালো টাকা এই বৃষ্টির ভিতরে। আলহামদুলিল্লাহ। আপনার সব সময় শাহজাহান মিয়া, শাহজাহান মিয়া মধ্যপাড়া 5,000 টাকা লেখেন। তো মাশাআল্লাহ অনেক টাকা আপনারা দিচ্ছেন, বুঝে গেল এই প্রতিষ্ঠানের প্রতি। হ্যাঁ, প্রায় 5 লক্ষ টাকার উপরে আল্লাহর খাস মেহেরবানি ওয়াদা হয়েছে। তো এই টাকাটা আপনারা দ্রুত পাঠাই দিলে যারা যারা নিয়ত করছেন, তাহলে কাজ ধরা সহজ হবে। এটার জন্য যেন বারবার টাকাটা দেওয়া না লাগে। যারা লেখাইছেন 35 নগদ আছে, আরো বাড়ছে, বলেন আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। এই বৃষ্টির ভিতরে আপনারা শিশু ভাই হয়তো জানেন নাই, কাউসারও হয়তো দেখছেন কিনা সোশ্যাল মিডিয়ায়, আমার নাগাইশ দরবারে আপনাদের এই প্রতিষ্ঠাতা যিনি মাদ্রাসা, যিনি স্বপ্ন দেখতেছেন, উনি আমার যখন দাওয়াত দিতে গেছে, তারা গিয়া দেখাইছে আমার দরবারে আমি একটা বড় করে মসজিদের কাজ ধরছি। বলেন আল্লাহুম্মা আমিন। এই মসজিদটার ভিতরে শিশু ভাই একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কুমিল্লার ভিতরে এই মসজিদ এই প্যাটার্নে কেউ আর করে নাই। কুমিল্লা না, সারা বাংলাদেশও এই পরিকল্পনায় কেউ মাদ্রাসা করে, মসজিদ করে নাই। কারণ নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট একটা হাসপাতাল, দোতলায় আর 3 তলায় হলো মসজিদ। মাশাআল্লাহ, হোসেন মিয়া মাদ্রাসায় 500 টাকা দিছে। তো যেই কথাটা বলতেছিলাম শেষ করে দেই। তা আমার মসজিদটা বাজেট হলো 30 কোটি টাকা। কয় কোটি? একতলার ছাদ হইছে, দোতলার কাজ শুরু হইছে। আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি আসার পরে আমি বলিও নাই, একটা ছেলে দৌড়াইয়া ঘরের ভিতরে গিয়া 1000 টাকা কয় যে হুজুর আপনার মসজিদের জন্য আমি নিয়ত করছিলাম 1000 টাকা এই মাদ্রাসার জন্য দিছেন, আমি খুব খুশি হয়েছি। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, ইনশাআল্লাহ আমি আমার তৌফিক অনুযায়ী আমি 10টা টাকা দিয়ে শরিক হইলাম, 1000 টাকা দিয়ে শরিক হইলাম, তাইলেও কি হবে? আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি মনে করেন যে একটা ছেলে আমার কাছে 1000 টাকা দিছে মসজিদের জন্য, আরো যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিয়ে 2000 টাকায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই দিছে 1000, আরেক ভাই দিছে 500, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 500। আমি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিলে ট্রান্সফার করা যাবে না? আমি দিয়ে দেব। মাশাআল্লাহ, আমাদের শিশু ভাই নগদ এই মসজিদের জন্য 2000 টাকা মাশাআল্লাহ দিছে। কাউসার ভাই অ্যাকাউন্ট নাম্বার চাইছে, আমি দেবো ইনশাআল্লাহ। সবাই মিলে একটা জিনিস আপনারা হুজুর দেখে আইছে, বিরাট বড় মসজিদ, বিশাল মসজিদ মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 200 টাকা দিয়েছেন। ওই যে এই যে জি মাশাআল্লাহ, আমার এক ভাই উনি এই 100 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। মাদ্রাসার জন্য আরো 5000 টাকা দিবেন আব্দুর রহিম, জনাব আব্দুর রহিম সাহেব। ও মাশাআল্লাহ, এই মাদ্রাসা রহিম সাহেব নেন, আব্দুর রহিম, এই মাদ্রাসার জন্য আরো 5000 টাকা দেবে ইনশাআল্লাহ। আমার এক ভাই 500 টাকা মসজিদে দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা একটু দোয়া করি। আল্লাহ দেওয়ার মালিক,
আল্লাহ দেওয়ার মালিক, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার এক ভাই 200 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। এখন দোয়া হয়ে যাবে মাশাআল্লাহ। মসজিদের জন্য আমার ভাই, আমার আদরের ভাই কাউসার ভাই, উনি মসজিদে ইনশাআল্লাহ মাদ্রাসার সেক্রেটারি, মাশাআল্লাহ। হ্যাঁ, মাদ্রাসা কাউসার ভাই এই মসজিদের জন্য 20,000 টাকা দেবে ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। দেন, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। জি, আমার আরেক ছোট্ট সোনামণি, ও 100 টাকা দিয়েছে এই মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি। আর আপনারা যারা আছেন, কেউ যদি 5-10 টাকা দিয়েও শরীক থাকতে চান, 2টা টাকা দিয়েও শরীক থাকতে, মাশাআল্লাহ। হাফেজ সাহেব হুজুর না, ওই ভাই, ওই যে মরহুম কইছিলাম না, টেহা যেহেতু দিতে পারে, মরহুম না, এলাকার ইমাম সাহেব হুজুর, মাশাআল্লাহ 100 টাকা দিয়ে শরীক হয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মর্যাদা দিয়েছো সমাজে, জান্নাতের ভিতরেও মর্যাদা দিয়ে দিও, মাশাআল্লাহ। আমার এই হানাফি সাহেব, কি নাম না, আজিজুর রহমান হানাফি, উনি ওনার আম্মা দুনিয়াতে না, ওনার ভাই যে এই মফিজুল ইসলাম, আমার সাথে সোনাকান্দা যখন পড়তাম তখন খুব খাতির ছিল আমার সাথে। মফিজ ভাইয়ের ভাই, ওনাদের আম্মা দুনিয়াতে নাই, উনি 3 সপ্তাহ হয়েছে 500 টাকা মায়ের নামে দিছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমার আরেক ভাই, উনি দিয়েছেন 100 টাকা, আল্লাহ যেন কবুল করো। মসজিদের জন্য আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। মাদ্রাসার জন্য জনাব মহিউদ্দিন, লেখেন মহিউদ্দিন মাদ্রাসার জন্য 1000 টাকা দেবে, আল্লাহ যেন কবুল করে। সবাই করেন আমিন। আমাদের যেহেতু আমি আসার আগে কিয়াম হয়েছে, মিলাদ হয়েছে, আমরা এখন সবাই মিলে দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার জন্য এলাকাবাসীর অন্তরে তুমি আল্লাহ একটু মায়া লাগাইয়া দাও। ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র ছাত্রী তৈরি করে দিও। আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। মাদ্রাসার সভাপতি শিশু ভাই, সেক্রেটারি কাউসার ভাই, আরো যারা আছেন এই মাদ্রাসার সাথে জড়িত, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, আমার এই বাংলাদেশটারে তুমি হিফাজত করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও। আমার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো, আবেদা সালেহা
জাহেদা বানাইয়া দিও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছো গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছো গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া